মাননীয় প্রধানমন্ত্রীজি, এইটা আপনার জন্য। আপনি মাননীয় রাষ্ট্রপতি একজন মহিলা এবং ট্রাইবেল লিডার, তাকে সম্মান দেন? তাহলে বলুন কেন রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছে এবং আপনি বসে আছেন? তাহলে বলুন কেন রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছে এবং আপনি বসে আছেন? নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। যে বিষয়টা বলতে চাই, কালকে মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চ থেকে আর একটা মিথ্যাচার করলেন। কার্যত রাষ্ট্রপতির একটা ছবি দেখিয়ে তিনি বললেন তিনি দাঁড়িয়ে আছেন, প্রধানমন্ত্রী বসে আছেন। রাষ্ট্রপতি কি করে দাঁড়িয়ে আছেন? প্রধানমন্ত্রী কি সম্মান দিচ্ছেন রাষ্ট্রপতিকে? আমি বলছি মুখ্যমন্ত্রী ফেক ভিডিও প্রচার করার কথা বারবার বলেন। তিনি বলেন ফেক ভিডিও প্রচার করে, ফেক ভিডিও প্রচার করে। আমি এই মুহূর্তে একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি যে মুখ্যমন্ত্রী কতটা মঞ্চ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে কিভাবে ফেক ভিডিও ছড়াচ্ছেন। একটা সাংবিধানিক প্রধান তিনি কিভাবে ফেক ভিডিও ছড়াচ্ছেন দেখুন। যে ছবিটা কার্যত আমরা প্রত্যেকেই জানি 2015 সালে লালকৃষ্ণ আদবানিকে পদ্মবিভূষণ দেয়া হয়, আর 2024 সালে তিনি ভারতরত্ন পান। সেই ভারতরত্ন দিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দুজন একসঙ্গে। ভারতরত্ন তাকে প্রদান করার পর রাষ্ট্রপতি কার্যত দাঁড়িয়ে ছবি তুলেছিলেন। সেই ছবিকে দেখিয়ে আজকে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী বসে আছে, রাষ্ট্রপতি তার কাছে দাঁড়িয়ে আছে, লালকৃষ্ণ আদবানি বসে আছেন। তাহলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে কি সম্মান দিচ্ছেন? আমি বলি এত বড় মিথ্যাচার ধম্মে সইবে এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়? মিথ্যাচার করুন, আপনি সম্মান দেননি সেটা মেনে নিন। কার্যত যে নির্বাচন কমিশনারের জ্ঞানেশ কুমারকে নিয়ে এত কথা বলছেন, তার হাতের আঙুল কেটে নিয়ে আর নিদান দিচ্ছেন আপনার সাংসদ, যাকে এত কটূক্তি করছেন, এত কথা বলছেন, কার্যত তাকে রিসিভ করার জন্য আপনার মুখ্য সচিবকে পাঠিয়ে দিলেন, নন্দিনী চক্রবর্তী চলে গেলেন। কিন্তু রাষ্ট্রপতির জন্য নন্দিনী চক্রবর্তী তখন কোথায় ছিলেন? রাষ্ট্রপতির জন্য রাষ্ট্রপতির প্রোটোকল মানলেন না, যার সঙ্গে আপনি উপরে গরম ভেতরে নরম। কার্যত সেই নির্বাচন কমিশনারের কাছে মুখ্য সচিব তাকে রিসিভ করতে চলে গেলেন, কিন্তু রাষ্ট্রপতির বেলা মানা হলো না। তাহলে কি এই দ্বিচারিতা সামনে আসছে না? এই দ্বিচারিতা তো আমাদের প্রত্যেকের সামনে আসছে যে মুখ্যমন্ত্রী কি করছেন। মুখ্যমন্ত্রী আবার একটা ছবি দেখিয়ে সেটাই কার্যত আপনি রাষ্ট্রপতিকে রিসিভ করতে যাননি, রাষ্ট্রপতি দুঃখী হয়েছেন, রাষ্ট্রপতি চলে গেছেন, রাষ্ট্রপতি অপমানিত। প্রধানমন্ত্রী বলছেন এই অহংকার সহ্য হবে না। তখন দাঁড়িয়ে আপনি একটা ছবি যেটা আনছেন, যে ভিডিওটা আনছেন, যে ছবির পোস্টারটা আনছেন, তার ভেতরে কি আপনি একবার খতিয়ে দেখলেন না? আপনাকে পোস্টারটা বানিয়ে দেওয়া হলো, আপনি সঙ্গে সঙ্গে ধর্ণা মঞ্চে পরিবেশন করলেন। ভেতরের গল্পটা কি ছিল? কেন রাষ্ট্রপতি ওখানে দাঁড়িয়েছিলেন? ভারতরত্ন দিয়ে রাষ্ট্রপতি ছবি তোলার জন্য দাঁড়িয়েছিলেন, তার পাশেই বসেছিলেন। সেখানে আরও অনেকজনও অপোজিটে উপস্থিত ছিলেন। সেখানে রাষ্ট্রপতি একদিকে বসেছিলেন, তার লালকৃষ্ণ আদবানি বসেছিলেন, তারপর প্রধানমন্ত্রী বসেছিলেন। তিনি এই ভারতরত্নটা প্রদান করে তারপরে রাষ্ট্রপতি তার সঙ্গে একটা ছবি তোলার জন্য, তিনজন এক ফ্রেমে ছবি তোলার জন্য রাষ্ট্রপতি দাঁড়িয়ে সেখানটায় ছবি তুলছিলেন। তিনি তাকে ভারতরত্নটা প্রদান করার পর আর কার্যত সেখানে আপনি তাকে বলছেন চেয়ার দেননি, রাষ্ট্রপতিকে দাঁড় করিয়ে রেখেছেন। রাষ্ট্রপতি তো বসেছিলেন, তার চেয়ারটা সামনেই ছিল, কিন্তু ছবি তোলার জন্য যখন তিনি এগিয়ে যান, বলছি এত বড় মিথ্যাচার দেশবাসীর উদ্দেশ্যে আপনি করতে পারলেন? কার্যত রাষ্ট্রপতিকে আপনি সম্মান দেননি, কিন্তু নির্বাচন কমিশনার যার জন্য আপনি ধর্ণা মঞ্চ করেছেন, যে ধর্ণা মঞ্চে দিনরাত বসে আছেন, যে ধর্ণা মঞ্চের দোয়াই দিয়ে রাষ্ট্রপতিকে রিসিভ করতে গেলেন না, সেই ধর্ণা মঞ্চ থেকে একটা মিথ্যা, একটা ফেক পোস্টার সবার সামনে তুলে ধরলেন। মানুষ কি জানতে পারবে না? দেখুন দর্শক, আপনাদের উদ্দেশ্যে আমি পুরোটা তুলে ধরছি, আপনারা দেখুন মুখ্যমন্ত্রী কি বলার চেষ্টা করেছেন, আর কার্যত রাষ্ট্রপতি কেন দাঁড়িয়েছিলেন সেই ভিডিও সামনে এসছে। দেখুন কি বলবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। এই মিথ্যাচারকে আর কতদিন প্রশ্রয় দেবেন সেটা আপনারা নিজেদেরকে জিজ্ঞাসা করবেন।